সততা এই জিনিসগুলো আমাদের জীবন থেকে উঠেই গেছে এবং নির্বিকারভাবে আমরা অসততাকে অভ্যাসে পরিণত করেছি। একজন সরকারি কর্মচারীর বেতন কত? 50,000 টাকার উপরে কারো বেতন নেই। পুরো পরিবার 500 কোটি টাকার জীবনযাপন করছে। তারা জেনেও নির্বিকারভাবে এই অসৎ জীবনটা যাপন করছেন, এটাই স্বাভাবিক। আমার বর যদি 20 টাকা রোজগার করে আমাকে 20,000 টাকা দিয়ে গাড়ি কিনে এনে দেয়, আমি তো সেদিনই গলায় পাড়া দিয়ে জিজ্ঞেস করবো কোথায় পেয়েছো এই টাকা। আমি একেবারেই একটা বাড়িতে মানে ডাল ভাত দুটো ধরেন ঢাকা কলেজের গেঞ্জি দিয়ে 5 বছর পার হয়ে গেল। নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের স্বনির্ভর হওয়ার চেষ্টা করা উচিত। অবসর কিভাবে কাটে? টিভি দেখি, গান শুনি আমি রোজ। আমার বারান্দায় একটা বাগান আছে, অনেক গাছ, একেবারে সবুজ অরণ্য। বারান্দায় বসি, পাখি আসে, প্রজাপতি আসে, ফড়িং আসে, অনেক ফুল ফোটে, অনেক ভালো লাগে আমার। ওখানে বসে কফি খাই। আমার মেয়ের সাথে সময় কাটে। সন্ধ্যার পর মেয়ের বাবা বাসায় আসে। আমি একেবারেই একটা বাড়িতে মানে ডাল ভাত দুটো ধরেন ঢাকা কলেজের গেঞ্জি দিয়ে 5 বছর পার হয়ে গেল, আর একজোড়া স্পঞ্জের স্যান্ডেল দিয়ে। আলহামদুলিল্লাহ। নতুনদের জন্য আপনার পরামর্শ কি থাকে? নতুন আমি পরামর্শ দিতে পারি না, একদমই পারি না। তবে যেটুকু আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি সেটা হচ্ছে নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের স্বনির্ভর হওয়ার চেষ্টা করা উচিত। নারী পুরুষ স্বনির্ভরতাটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার বলে আমি মনে করি। আর যে কাজটা করতে ভালোবাসি সেই কাজটা করে যদি উপার্জন করা যায় সেটা তো দারুণ ব্যাপার। কাজের প্রতি সৎ থাকলেই হবে, সব আসবে। ধৈর্য আর মন দিয়ে ভালোবেসে নিজের কাজটা করে যাওয়া, সব আসবে। ধৈর্য এবং সততা এটি আসলে কাজের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট। এবং হ্যাঁ, মানে আমরা আসলে এখন বেশিরভাগ পেশায় বা বেশিরভাগ জায়গাতে আমরা অন্য অনেক কিছুকে গুরুত্ব দেই, কিন্তু সততা আর সঠতাহীনতা এই জিনিসগুলো আমাদের জীবন থেকে উঠেই গেছে। একদম জীবন থেকে, সমাজ থেকে, পরিবার থেকে, সব কিছু থেকে উঠে গেছে এবং নির্বিকারভাবে আমরা অসততাকে অভ্যাসে পরিণত করেছি। এটা মানে শুনতে একটু খারাপ লাগবে। ধরেন যেই সরকারি কর্মচারী, একজন সরকারি কর্মচারীর বেতন কত? 50,000 টাকার উপরে কারো বেতন নেই, কিন্তু মানে অথচ 50,000 টাকা বেতনের চাকরি করে পুরো পরিবার 500 কোটি টাকার জীবনযাপন করছে। সেই কর্মচারীর স্ত্রী, সন্তান, বাবা মা জানেন না যে আমার ছেলে 50,000 টাকা বেতনের চাকরি করে কিভাবে 5টা ফ্ল্যাট কিনলো? জানেন তো? তারা জেনেও নির্বিকারভাবে এই অসৎ জীবনটা যাপন করছেন, এটাই স্বাভাবিক আমাদের কাছে। তা আমার বর যদি, আমি তো জানি আমার বরের রোজগার কত, আমার বর যদি কথার কথা 20 টাকা রোজগার করে আমাকে 20,000 টাকা দিয়ে গাড়ি কিনে এনে দেয়, আমি তো সেদিনই মানে গলায় পাড়া দিয়ে জিজ্ঞেস করবো কোথায় পেয়েছো এই টাকা। সততা আর সঠতাহীনতা আমাদের জীবন থেকে উঠে গেছে। যদি ফিরে আসে আবার, আমি আশাবাদী আসবে। আমার জীবনের চলার বাঁচার মূল মন্ত্র সততা আর সঠতাহীনতা আমার পরিবারের। আপনার কাছ থেকে অনেক কিছু জানার আছে রুনা আপু, এবং আমরা আজকে এই প্রোগ্রামের মাধ্যমে জানলাম। প্রতিটি সেগমেন্টে আপনাকে নিয়ে অনেক ভালো সময় কাটলো আমার। আপু দেখবো এই সেগমেন্টে আপনি কতগুলো বল ফেললেন। একটা এভাবে দিয়েছিলাম। আমাদের প্রিয় রুনা আপুকে আমি একটা বলেই 10 out of 10 দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ রুনা আপু। যা খুশি তাই হচ্ছে। Sensation, classic strawberry or coffee variant.